92 সালে এই কাউন্টে ইউনিয়ন থাকা অবস্থায় আমি চেয়ারম্যান ইলেকশন করি। তৎকালীন সময়ে আমি চেয়ারম্যান পাস করেছিলাম, কিন্তু বিএনপির দূষণলে পরে আমি সেই দিন ক্ষমতায় বসতে পারিনি অধ্যাপক এম এ মান্নানের জন্যে। তারপরে আরও দুইবার চেয়ারম্যান ইলেকশন করি এই সারা কাউন্টে ইউনিয়নে। এই ইউনিয়নের মধ্যে আমি দেখেছি সেই হাতিয়াবর, সেই খালিশা বর্তা, সেই কারখানা, সেই জুলার পার, সেই কাউলতিয়া, সেই বাউপাড়া, সেই বাহাদুরপুর, সেই বাউরাই, সেই দক্ষিণ বাউরাই, উত্তর শালনা, আমাদের কুমারখাদা এবং বনগ্রাম, সমস্ত গ্রামগুলোতে কোনো রাস্তাঘাট ছিল না। কিন্তু পরবর্তী টাইমে আমরা যখন 2018 সালে কাউন্সিলর নির্বাচন হলো, সিটি কর্পোরেশনের আমরা কাউন্সিলর হলাম। আমাদের শ্রদ্ধেয় মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম যখন মেয়র হলেন, তখন আমাদের সিটি কর্পোরেশনে যে ধরনের বরাদ্দ আসলো, প্রথম মাসিক মিটিংয়ে উনি বলেছিলেন আপনাদের জরুরি ভিত্তিতে যে সমস্ত রাস্তাঘাটগুলো আছে সেগুলো কাউন্সিলর সাহেবরা আপনারা প্রপোজাল দেন, আপনাদের জরুরি ভিত্তিতে যে সমস্ত রাস্তাঘাটগুলো আছে সেগুলো কাজে লাগাতে হবে, সেই রাস্তাঘাটগুলো করতে হবে। আমরা ওই মাসিক মিটিংয়ের পরের মাসিক মিটিংয়েই আমরা সমস্ত রাস্তাঘাটের ব্যাপারে আমরা প্রস্তাব দিই। প্রস্তাব দেওয়ার পর আমাদের রাস্তাঘাটের টাকা বিভিন্ন কাউন্সিলর মেয়র মহোদয়ের কাছ থেকে আমরা টাকা এনে উন্নয়নের কাজ করি। আপনারা জানেন, প্রথম আমি ভীমবাজার থেকে আম্বারের কটন মিলের সামনে পর্যন্ত এই রুটে মানুষে এমনিভাবে লজ্জা দিয়েছে, ধান বুনেছে রাস্তার মধ্যে। সেই ধান বোনার ছবি এখনো আছে আমাদের এই এলাকার যুবক ছেলেদের হাতে। সেই রাস্তা জায়গার রাস্তা ছিল। মাসিক মিটিংয়ে যখন উপস্থাপন করলাম, মাননীয় মেয়র মহোদয় যে কন্ট্রাক্টর আগে ছিল সেই কন্ট্রাক্টর পলিয়ে চলে গেছে। কন্ট্রাক্টরের ওই যে টেন্ডার ছিল, টেন্ডার সাথে সাথে বাতিল করে নতুন টেন্ডার দিয়ে উনি আবার ফিরে জায়গার কাজ টেন্ডার যখন দেয়, হামিম গ্রুপ এই কাজটা পায়। সেই হামিম গ্রুপ রাজেন্দ্রপুর রাস্তা থেকে বাংলা বাজার থেকে ভীমবাজার এই 5 কিলো রাস্তা আমাদের এখন ঢালাই এবং পাকা হয়ে গেছে, মানুষ অনেক খুশি। দ্বিতীয়ত হলো, আমি মিয়াবাড়ি থেকে বাংলা বাজারে একটা রাস্তা ছিল চিকন আর বাদ বাকি ছিল কাদা, কোনো মানুষ যেতে পারত না। প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত। অনেক প্রেগনেন্ট মহিলা পর্যন্ত রাস্তায় পড়ে তাদের চোখের পানি ধরে রাখা যেত না। অনেক স্কুলের ছাত্র ছাত্রী ছিল, তাদেরকে ধরে রাখা যেত না। সেখানে তারা পিছলে খেয়ে আচার খেত। তারা বারবার কাউন্সিলর অফিসে বিভিন্ন কথা বলতে থাকতো। কিন্তু দুঃখের বিষয়, অনেক তদবির করেও পাওয়া যায় নাই। যখন আমার শ্রদ্ধেয় মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব বলল যে ঠিক আছে, আমি 21 কোটি টাকা আপনার ওয়ার্ডে আমি বরাদ্দ দিলাম এই 3 কিলো রাস্তার জন্য। মিয়াবাড়ি থেকে বাংলা বাজার পর্যন্ত 21 কোটি টাকা এনে আমরা যে রাস্তা করেছি, 40 ফিট রাস্তা করেছি। এই রাস্তাতে যদি কোনো বিপদগ্রস্ত হয়ে কোনো প্লেন নামতে চায়, তাহলে প্লেনও নামতে পারে বাংলা বাজারে। আপনারা আরো জানেন, আমি বাংলা বাজার থেকে নাইননের রাস্তা উন্নয়নের জন্য আমি ওই সময় 21 কোটি টাকা যখন আনি, তখন কিছু টাকা আমি বাড়িয়ে আনি যে আমার মন মতো এবং মেয়রের নির্দেশ ক্রমে আমি অন্য রাস্তা সংযোগ করব। তখন আমি বাংলা বাজারের সাবেক কাউন্সিলরের বাড়ির সামনে থেকে নাইননের রাস্তা আবারও 40 ফিট করে 1 কিলো এক মসজিদ পর্যন্ত এগিয়ে নেই ইনশাল্লাহ। এবং বজলুদের বাড়ি এবং স্টাইলুর সামনে থেকে রশিদ মার্কেট থেকে আরো আধা কিলো রাস্তা আমি আরো ওখানে বরাদ্দ এনে দেই এবং কাজ শেষ হয়েছে ওটার প্রায়, এবং এটার কাজও শুরু হয়েছে। আপনারা জানেন, তুলসীবিটা থেকে সাগর মার্কেট পর্যন্ত রাস্তা আমরা অলরেডি ড্রেন সহ এবং রাস্তার দুই পাশে যে আমাদের ডাক সার্ভিস হওয়ার কথা ছিল, আমার মেয়র মহোদয়কে আমি বলেছি ডাক সার্ভিসের দরকার নাই, যেহেতু আমাদের 3800 কোটি টাকার কাজ হবে, এই ডাক সার্ভিস দিয়ে আমরা ওইদিকে 1 কিলো রাস্তা করে দেব। এবং এরপরে জায়গার টেন্ডার এনে আমরা হাজি মার্কেট থেকে সাগর মার্কেটের আরো 1 কিলো রাস্তা কাজ শেষ করে ফেলেছি ইনশাল্লাহ। ওই তুলসীপিঠা বাহাদুরপুরের লোক অনেক খুশি এবং ওরা সাধুবাদ জানায় আমাদেরকে। এবং এই জায়গার টাকা দিয়ে এই ডেন্ডার কাজ বন্ধ ছিল। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে বাওয়াল মির্জাপুরের এই ড্রেন দিয়ে কোনোদিন পানি যায় নাই। এই ড্রেনের উপরে খাম্বা ছিল, বিদ্যুতের খাম্বা উঠাইতে পারে নাই। আমি সেদিন এই খাম্বাগুলো উঠিয়েছি
এবং এই ড্রেন পুরো করিয়েছি কন্ট্রাক্টরকে দিয়ে করে আমরা মির্জাপুর পর্যন্ত পানি ছাড়ার ব্যবস্থা করেছি এবং এই ড্রেন সম্পূর্ণ ক্লিয়ার এবং এই ড্রেনের জন্যও আমরা 12 কোটি টাকা এনেছি এবং আমরা এই ড্রেন করার ক্ষেত্রে এলজিডির কিছু রাস্তা কর্তন করেছিলাম সেই রাস্তার ভর্তুকি হিসেবে সিটি কর্পোরেশনের কাছ থেকে আরো 8 কোটি টাকা এনে আমরা মির্জাপুর টু বাংলা বাজারের রাস্তা কমপ্লিট করে দেই। এখন বাংলা বাজার থেকে মির্জাপুরের মানুষ অনায়াসে চলাফেরা করতে পারে। এখন আমরা জাঙ্গালিয়াপাড়া একটা রাস্তা আছে, এটা আমাদের প্রকল্প হাতে আছে, কিছুদিনের মধ্যেই কাজ ধরব। আমরা নজরুল মল্লিকের বাড়ির পাশে ভুরি মেলা থেকে শুরু করে রমজান মার্কেট পর্যন্ত রাস্তার আমাদের প্রকল্প হাতে আছে, কাজ ধরব। আমরা হাজি মার্কেট থেকে আমরা চতুরাপাড়া পর্যন্ত রাস্তা আমাদের হাতে আছে প্রকল্প, আমরা কাজ ধরব। এশিয়ান পেন্ট থেকে হাজি মার্কেট পর্যন্ত রাস্তা আমরা প্রকল্প আছে হাতে, অচিরেই কাজ ধরব। এবং এই 22 নং ওয়ার্ডে যে অন্ধকার একটা কাজ ছিল, এখানে 85টা ফ্যাক্টরি ছিল, শুধুমাত্র কোন ফ্যাক্টরির মালিক গেটে একটা বাতি জ্বালাতো না তাদের কিপটামির জন্য। আমার শ্রদ্ধেয় মেয়রের কাছ থেকে আমি সারা বাংলা বাজারে 22 নং ওয়ার্ডে বাতির আলোর ব্যবস্থা করেছি। হাসে বাংলা বাজারের মানুষ এসে মনে করে কোন রাজ্যে পড়লাম আমরা, এত উন্নয়ন বাংলা বাজার হয়েছে। আরো জানেন আমরা ইনশাআল্লাহ ত্রাণের সময় এই বাংলা বাজারে কোন কাউন্সিলর কোন ওয়ার্ড সচিব আমার 5টা চাউল কোন পাখিরে খেতে দেয় নাই। আমরা যে সমস্ত ত্রাণ এসেছে সঠিকভাবে আমরা বন্টন করে আমরা সমস্ত দিয়েছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছিয়ে দিয়েছি। তাছাড়াও আরেকটা কাজ করেছি, আমরা এনজিও ধরে একটা প্রকল্প কিয়া এবং আসানিয়া মিশনের মাধ্যমে এবং কোকাকোলার মাধ্যমে আমরা 50 কেজি চাউল, তার সাথে তেল, পেঁয়াজ, মরিচ এগুলো সহ প্রত্যেকটা মানুষ মাথায় করে নিতে পারে নাই, কমপক্ষে 1200 লোককে এরকম বস্তা ভরে খাদ্য আমরা বাড়িতে পৌঁছিয়ে দিয়েছি। সেটাও এই মেয়রের আমলে হয়েছে, আমরা এটা করেছি। দুঃখের বিষয় একটাই, অনেকেই মানুষের সাথে মিলামিশা চলতে পারে, অনেকে মানুষের সাথে মিলামিশা চলতে পারে না। কারো মুখের কথা হাসি আসে, কারো কথা তিক্ত আসে। এই জন্যেই আমরা যখন বঙ্গভবনে গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন বলেছিলেন যে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেন আপনারা সবাই মিলেমিশে কাজ করেন। সেদিন বঙ্গকন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মধ্যে একটু স্লিপ হওয়াতে আজকে গাজীপুরের কাজকর্মের একটু স্লিপ হয়ে গেছে। আজকে মেয়র মহোদয়ের আজকে অশান্তি হয়েছে। যদি ওই দিনে ওই প্রধানমন্ত্রীর কথাটা সুন্দরভাবে সবাই মেনে চলতো, তাহলে গাজীপুরে আজকে এই ত্রুটির সন্ধান হতো না। আজকে বলতে হয় আপনারা সবাই মিলে ঐক্য হন, সময় খুব কম, আমরা 2 বছর ক্ষমতায় আছি, 2 বছরের মধ্যে যাতে করে গাজীপুরের উন্নয়ন করতে পারি সেদিকে আমাদের তাকাতে হবে। আমরা বিএনপির সাথে আমরা কি কাজকর্ম করছে সেটা দেখব, আমরা জাতীয় পার্টির আমলে কি উন্নয়ন হয়েছে সেটা দেখব, আওয়ামী লীগের সময় কি উন্নয়ন হয়েছে এটা তারতম্য বিচার বিশ্লেষণ করব। তাছাড়া যদি আমরা একে অপরের সাথে লেগে থাকি, এটা পারস্পরিক যুদ্ধ ছাড়া আর কিছু নয়, যুদ্ধ ছাড়া কিছু নয়। সবাই মিলেমিশে কাজ করতে হবে বাংলায়। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি বিদেশি সংস্থা থেকে এই টাকাগুলো এনে বাংলার যে উন্নয়ন করেছে তার উন্নয়নের ছোঁয়া আজকে আমার 22 নম্বর ওয়ার্ডেও পড়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমার শ্রদ্ধেয় মেয়র জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানাই। আর আমি দিন রাত পরিশ্রম করে যে মানুষের বাড়িঘর সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে সরিয়ে তাদের রাস্তার কাজ উন্নয়ন করেছি। আমি শুধু মানুষের কাছে দোয়া চাই, মানুষ যেন আমার জন্য দোয়া করে, আমি যেন আমার ছেলে সন্তান কেউ বলতে পারে আমাদের কাউন্সিলর ভালো ছিল, এই কাউন্সিলর ভালো ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে।